ওয়ালাইকুম। অনেকেই বলছে যে ভাই আমার খরগোশের বয়স 28 দিন। তো 28 দিন বয়সে আমার খরগোশগুলো আর মায়ের বুকের দুধ খাচ্ছে না। এবং এগুলো ঠিক মতো এগুলো এখন কি করা যেতে পারে? মায়ের বুকের দুধ না খেলে এদের কি কোনো সমস্যা হবে কি না, এরকম কিছু। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য যে আসলে মায়ের বুকের দুধ যদি ওরা না খায় তাহলে 28 দিন বয়সে ওরা কিন্তু এখনও মানে সেলফ ডিপেন্ডেবল না। ওরা এখনও যে মায়ের দুধ ছাড়া বাঁচতে পারবে বিষয়টা এমন না। ওরা এখনও দুধ খাওয়ার জন্য এখনও ওরা দুধ ছাড়া ওরা কোনোভাবেই টেকা সম্ভব না। তো আসলে এই বয়সটাতে কি হয়, ওরা ঘাস বা আপনার এই ভুসি, পেলেটস যেটাই বলেন, যে খাবারগুলো দিয়ে থাকেন সেগুলো ওরা খাওয়ার পরে ওদের পেটটা অনেকটা ভরে যায়। আর এই সময়টা ধীরে ধীরে ওরা খাবার খেতে শুরু করে, শুকনো খাবার খেতে শুরু করে, শক্ত খাবার খেতে শুরু করে, এবং কি মা খরগোশকে ওরা নিজেরা মা খরগোশের কাছ থেকে দুধ খেতে পারে। তো আসল বিষয়টি আপনাদের জানানো, আজকে যে বিষয়টা জানানোর জন্য ভিডিওটা, যে দুধ না খেলে ওদেরকে এখন আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে দুধ না খেলে ওদেরকে আপনি ওদের এতদিন যেহেতু ওর মা দিনে 2 বার দুধ দিয়ে থাকতো, এখন আপনারা একটা সময় করে যে 24 ঘন্টায় যে কোনো একটা সময়ে ওদেরকে আপনি ওর মার কাছে দিয়ে দেখতে পারেন, দুধ দিতে পারে। এবং ওদেরকে আপনি এখন কোনোভাবেই দুধ ছাড়া যে চালিয়ে দেবেন বিষয়টা এমন না, ওরা দুধ খাবে। ওরা এখন 24 ঘন্টায়, আগে প্রতি 12 ঘন্টা অন্তর 8 ঘন্টা অন্তর খেত। এখন অন্তত হলেও প্রতি 24 ঘন্টায় একবার হলে ওরা দুধ খাবে। আর সবসময় ওদেরকে আপনি পরিষ্কার পানি এবং কাঁচা তাজা কচি ঘাসগুলো এবং কলমি শাক দিতে পারেন। আমি শসা দিয়ে থাকি মাঝে মধ্যে, ওগুলা খুব সুন্দর খায়। আর যদি একান্তই যদি না খেয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে হচ্ছে যে আপনারা ছাগলের দুধ পাওয়া যায়। ছাগলের দুধ যদি না পান তাহলে ক্যাট মিল্কগুলো পাওয়া যায় বাজারে, সেই ক্যাট মিল্কগুলো আপনারা কিছু ক্রিমের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, অথবা একটু ক্রিমের সাথে মিশিয়ে সিরিঞ্জে করে ধরে ধরে খুবই আস্তে আস্তে খাওয়াতে পারেন এক্ষেত্রে। তো সব শেষ কথা হচ্ছে যে 28 দিন বা 30 দিন এইটা কোনো ব্যাপার না। এখনও তারা দুধ ছাড়বে না, কারণ এইটা কোনো দুধ ছাড়ার সময় না। একটি খরগোশ সর্বনিম্ন 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত আপনার মায়ের বুকের দুধ পান করে থাকে। তো কোনোভাবেই মায়ের বুকের দুধ খাওয়া থেকে বিরত রেখে বাচ্চাগুলোর জীবনটা নষ্ট করবেন না। যে কোনো সময় রোগবালাই হয়ে তারা মারা যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এরকম খরগোশ পালনের করার জন্য ভালো ভালো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।